হে আল্লাহ, তিনি কি কোনো কাজ পেয়েছেন নাকি তিনি খালি হাতে ফিরবেন? আমি আমার এই ক্ষুধার্ত শিশুদের কি বলে সান্ত্বনা দেব? প্রতিটি মুহূর্ত যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। অতঃপর ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে দূরে এক ধুলো মলিন অবয়ব দেখা গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারলেন, ওটা আর কেউ নন, ওটা তার স্বামী, তার জান্নাতের সঙ্গী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার কাঁধে ছোট্ট একটি পোটলা। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তাদের শরীর কাঁপছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এসে সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। তার ঘামে ভেজা শরীর, কিন্তু মুখে এক প্রশান্তির হাসি। তিনি খেজুরের পোটলাটি মা ফাতেমার হাতে দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহ আমাদের নিরাশ করেননি। সামান্য কিছু খেজুর এনেছি। এসো আমরা সবাই মিলে আল্লাহর নাম নিয়ে ইফতার করি। ইফতারের প্রস্তুতি এবং আনন্দের মুহূর্তে ঘরে কোনো বাতি নেই, কিন্তু তাদের ঈমানের আলোয় ঘরটি আলোকিত হয়ে উঠল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত খেজুরগুলো ধুয়ে দস্তরখানে রাখলেন। দীর্ঘ অনাহার আর কঠোর পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সেই সামান্য কয়েকটি খেজুর। পাশে বসে আছে জান্নাতের দুই ফুল, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধায় তাদের কচি শরীর কাঁপছে, চোখগুলো খেজুরের দিকে নিবদ্ধ। তখনই মদিনার প্রতিটি মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের সুমধুর আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে একটি খেজুর নিজের হাতে তুলে নিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মুখে তুলে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা ভেঙে দরজায় কড়া নাড়ার শব্দ হল। হঠাৎ দরজার উপাস থেকে এক জীর্ণ ও দুর্বল কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওহে নবীর পরিবার, আমি এক ক্ষুধার্ত মিসকিন। কয়েকদিন ধরে আমার পেটে দানাপানি পড়েনি। ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। আল্লাহ আপনাদের জান্নাতের দস্তরখান থেকে আহার করাবেন। মিসকিনের এই করুণ আর্তনাদ শুনে ঘরের ভেতরের দৃশ্যটি যেন থমকে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে ধরা খেজুরটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতেই রয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি মুখের কাছে গিয়েও থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যালফ্যাল করে মা বাবার দিকে তাকিয়ে রইলেন। তাদের অবুঝ চোখ যেন প্রশ্ন করছিল, বাবা, আমরা কি আজকেও খেতে পারব না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুরগুলোর দিকে তাকালেন, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। দুজনের চোখের ভাষা এক হয়ে গেল। তারা ছিলেন সেই মহান পরিবার যারা নিজেদের প্রাণের চেয়েও অন্যকে বেশি ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, হে ফাতেমা, দরজায় দাঁড়িয়ে থাকা এই মিসকিনের কান্না আমি সহ্য করতে পারছি না। আল্লাহ হয়তো আমাদের এই সামান্য খেজুরের বিনিময়েই পরকালে মুক্তি দেবেন। আমরা তো পানি খেয়েও রাত পার করতে পারব, কিন্তু এই লোকটা হয়তো না খেয়ে মারা যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু ঈমানী শক্তি জয়ী হল। তিনি হাসি মুখে অশ্রু সজল চোখে বললেন, আপনি সত্য বলেছেন। ঠিক আছে, এই খাবার তাকেই দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানের সবটুকু খেজুর, যা তিনি সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম করে অর্জন করেছিলেন, তা নিজের হাতে তুলে নিয়ে দরজায় গেলেন। ক্ষুধার্ত মিসকিনের হাতে সেই খেজুরগুলো তুলে দিয়ে বললেন, ভাই, আমাদের ঘরে এটুকুই ছিল। তুমি এগুলো দিয়ে ইফতার করো এবং আমাদের জন্য দোয়া করো। মিসকিনটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত না এই দানকারীরা নিজেরা এবং তাদের মাসুম বাচ্চারা আজ অভুক্ত রইল। সে খুশি হয়ে দোয়া করতে করতে চলে গেল।